আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় জানাই সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের দোয়া এবং আশীর্বাদে প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আমি করে দেখাবো ডিমের রান্না। তো চলুন শুরু করি। আমি এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি, 4টে ডিম নিয়েছি। আর এখানে নিয়েছি 2টো আলুটাকে এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। এরপর আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। কড়াইটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। আজকে আমি রান্নাটা সরষের তেলেই করব। এরপর আমি এখানে দিয়ে দেব তেলের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে আমি দিয়ে দিলাম। তেলের মধ্যে ডিমগুলোকে ভেজে নেব। তো এরকম লাল লাল কালার চলে এলেই ডিমগুলোকে আমি তুলে নিয়েছি। এরপরে এই তেলের মধ্যে আমি ভেজে নেব আলুগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে নুন আর হলুদ দিয়ে দিলাম। এরপর আলুগুলোকে ভেজে নেব। তো এইরকমভাবে লাল লাল করে আমি আলুগুলোকে ভেজে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে। আলুটাকে আমি ভেজে তুলে নিয়েছি। এরপর আমি ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু গরম করে নেব প্রথমে। এরপর তেলে ফোড়ন দিয়ে দেব আমি একটা তেজপাতা টুকরো করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি আর 2টো ছোটো এলাচ। এরপর আমি এখানে দিয়ে দেব 2টো বড় সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। তো দেখুন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে। আরও বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে কিছু মশলা দিয়ে দেব। নিয়েছি 1 চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি শুকনো লঙ্কার গুঁড়ো। তো যেহেতু এখানে আমি শুকনো মশলা দিয়েছি তার জন্য আমি এখানে দিয়ে দেব পানি। আর অবশ্যই যে পানিটা আমি রান্নার জন্য ব্যবহার করব সেটা অবশ্যই গরম পানি। এইভাবে পেঁয়াজ আর মশলাটাকে ভালো করে প্রথমে কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি। দিয়ে দিলাম 1 চামচ চিনি, স্বাদ মতো নুন, 1 চামচ আদা রসুনের পেস্ট। এরপর আমি সবগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে করে মশলা, টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপর এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম গরম পানি।
এখানে আমি বেশি পানি দেব না, এখানে আমি হাফ কাপের মতো গরম পানি দেব। পানিটা অবশ্যই গরম পানি দেবেন। আবারও অল্প একটু পানি দিয়ে দিলাম। এরপর আমি ঝোলটাকে ফুটতে দেব। তবে এই রান্নাটাতে খুব বেশি ঝোল হবে না। তো আলু এমনিতেই ভাজা আছে, সেদ্ধ হয়ে যাবে। আর ঝোলটা ফুটে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী 4টে ডিম নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। এরপর এটাকে ঢাকনা দিয়ে আমি ভালোভাবে ফুটতে দিয়েছিলাম। আর দেখুন এটা সুন্দরভাবে ফুটে গেছে আর ঝোলটা ঠিক মাখো মাখো হয়ে গেছে। আমি এর থেকে আর বেশি এখানে পানি দেব না। সবশেষে আমি এখানে দিয়ে দেব হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব ধনেপাতা কুচি। দিয়ে দিলাম। রান্নাটা আমার প্রায় শেষের দিকে। দেখুন অনেকটাই লোভনীয় হয়েছে রান্নাটা। গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আপনারা একবার হলেও বাড়িতে এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন এরপর গরম গরম পরিবেশন করুন। তো আমার এই রান্নাটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।